হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি বানানোর জন্য আমার লাগবে ইলিশ মাছ। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। লাগবে বাসমতি চাল। এখানে 4 কাপ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক আগে। বেরেস্তা বানানোর জন্য লাগবে পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মশলা হিসাবে লাগবে 1.5 চামচ মতো রসুন বাটা, 1.5 চামচ মতো আদা বাটা, 5-6টা কাঁচা লঙ্কা চেরা। লাগবে ঘি এখানে মোটামুটি 5 চামচ মতো আছে। লাগবে ধনে পাতা, পুদিনা পাতা। লাগবে ছোটো এলাচ। এখানে মোটামুটি 10-12টা ছোটো এলাচ রয়েছে। মশলা হিসাবে লাগবে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ আর কালো জিরে। আর লাগবে লবণ, হলুদ, সর্ষের তেল আর একটু চিনি। প্রথমে আমি বিরিয়ানির ভাতটা রান্না করে নেব। এর জন্য আমি হাঁড়িতে জল বসিয়েছি, এতে চালটা দিয়ে দিচ্ছি। চালে আমি মোটামুটি 6-7টা ছোটো এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ, যাতে বিরিয়ানির চালগুলোতে লবণ ঢোকে। আমি গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইয়ে এবার আমি সর্ষের তেল আর ঘি দেব। তারপরে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। দিলাম সর্ষের তেল, ঘি দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো এতে দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিলাম। বেরেস্তাটা ভাজতে ভাজতে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা বা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই গরম তেলে আমি ইলিশ মাছটা হালকা ফ্রাই করে নেব। মাছটা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার গরম তেলে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, কালো জিরে দিলাম আর ছোটো এলাচগুলো দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদা, রসুন আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। কষার সময় আর একটু সর্ষের তেল দিলাম।
এবার আমি এতে থাকা জিরে, ধনে আর লঙ্কা গুঁড়োটা একটু জলের সাথে মিশিয়ে পেস্ট করে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। ভাতটা রান্না হয়ে গেছে, এবার আমি এটা জল ঝরিয়ে নেব। বিরিয়ানির ভাত যেমন হয় আমি এটা 80% সিদ্ধ করেছি। মশলার মধ্যে আরেকটু পরিমাণে আমি জল দিলাম, একটু লবণ দিলাম, 1 চামচ মতো চিনি দিলাম। ভালোভাবে মশলা কষা হয়ে গেলে আমি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। ইলিশ সহ মাছের যে গ্রেভি সেটা আমার হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমি ইলিশ মাছের বিরিয়ানিটা সাজিয়ে নেব। প্রথমে আমি হাঁড়িতে ঘি দিলাম, ঘিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে হাঁড়িটা মাখিয়ে নিচ্ছি। এতে এবার ভাত দিলাম, এবার আমি এতে মাছটা দিয়ে দিচ্ছি, গ্রেভি সহ মাছটা দিয়ে দিচ্ছি। উপর থেকে বেরেস্তা দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, আবার ভাত দিলাম। বাকি গ্রেভিটা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, পুদিনা পাতা দিলাম, বাকি ভাতটুকু দিয়ে দিচ্ছি। আর দেখাতে হবে না, আর তো কিছু করার নেই। হাঁড়িটা আমি ঢেকে দিচ্ছি। এবার ঢিম আছে, আমি এটা 20 মিনিট শিল চাপা দিয়ে রেখে দেব। প্রথমে গ্যাসে আমি একটা তাওয়া বসালাম, তাওয়ার উপর হাঁড়িটা দিলাম, এর উপর একটা নোড়া দিয়ে দিলাম। আমি এবার 20 মিনিট পরে বিরিয়ানিটা নামিয়ে নেব। আমার ইলিশ বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করব। ইলিশ বিরিয়ানি আমি সার্ভ করছি, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে।
তৈরি হয়ে গেছে আমার ইলিশ বিরিয়ানি। আপনারাও এটা ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার। দারুণ, ফাইন। তোমরাও বাড়িতে বানাবে ইলিশ মাছের বিরিয়ানি। আমরা এসে টেস্ট করে যাব।